প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি আমি মাহমুদা আফরোজা, সরকারি শিক্ষক, ব্যবসা শিক্ষা, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম। তোমাদেরকে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা আয় ব্যয়ের প্রাক্কলন মূলধন বাজেটের পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা মূলধন বাজেটের একটি পদ্ধতি হচ্ছে গড় মুনাফা হার পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কিভাবে মূলধন বাজেটের এই পদ্ধতিতে আজকে আমরা গড় মুনাফা হার নির্ণয় করে দেখব। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর 54, সেখানে তুমি দেখবে একটি উদাহরণে দেওয়া আছে। এই উদাহরণটির দিকে লক্ষ্য করো। দেখো, মনে করো তোমার বাবা ক ও খ নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করেছেন। সেখানে প্রকল্প দুটির সম্পর্কে নিচে দেওয়া হলো। প্রকল্প 1, এখন আমরা দুটি প্রকল্পের আলাদা আলাদা করে গড় মুনাফা হার নির্ণয় করব। দেন আমরা যে প্রকল্পটির গড় মুনাফা হার বেশি আমরা সেই প্রকল্পটি সিলেক্ট করব। তাহলে ফার্স্টে আমাদেরকে প্রকল্প ক এর গড় মুনাফা হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা প্রকল্প 1 লক্ষ্য করি। প্রশ্নে দেখো বলা হয়েছে প্রকল্প 1 এর মেয়াদকাল হচ্ছে ক এর মেয়াদকাল 3 বছর, প্রাথমিক মূলধন 1 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করলে আগামী 3 বছর প্রকল্পের খরচ 8 লক্ষ টাকা, 199 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা এবং চলতি খরচ হিসেবে 40% অনুমান করা হয়েছে। দেখো আমরা কিভাবে তাহলে গড় মুনাফা হার নির্ণয় করব। প্রকল্প ক, প্রথমে আমরা ঘর করে নিচ্ছি। প্রারম্ভিক মূলধন আর এটাতে আমাদেরকে এখানে আসবে পরিমাণ লক্ষ টাকা। এখন দেখো আমাদের প্রজেক্টটা কয় বছরের জন্য বলা হয়েছে, এটার আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। তাহলে 3টা ইয়ারে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, এখানে বছর 1, বছর 2, বছর 3। ঠিক আছে, এবার আসো আমরা প্রশ্নে দেখি। প্রশ্নে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রথমে আসবে বিক্রয়। বিক্রয়ে কত? বিক্রয় প্রশ্নে বলা হয়েছে বিক্রয়ের প্রথম বছর হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে যেহেতু এটা লক্ষ টাকা হিসাব করছে 8, তারপরের বছর বিক্রয় হচ্ছে 199 লক্ষ টাকা। দেন হচ্ছে বিক্রয় তৃতীয় বছর এসে বিক্রয় হয়েছে 80 লক্ষ টাকা। এবার দেখো প্রশ্নে আমাদের বলা হয়েছে চলতি ব্যয়, চলতি খরচ বিক্রয়ের 40%। তাহলে চলতি খরচ, চলতি ব্যয় কত শতাংশ? বিক্রয়ের 40%। তাহলে 80 লক্ষের 40% কত আসে? 80 লক্ষের 40% হয় 3.2। তারপর 199 এর 40% কত আসে? 79.60। ক্যালকুলেটরে নিচ্ছে আমরা পার্সেন্টেজ বের করতে জানি। তাহলে আমরা 199 ইন্টু 40% দিলে এটা চলে আসবে। দেন 80 লক্ষ টাকার পার্সেন্ট হচ্ছে 40%, 32 লক্ষ টাকা। এবার প্রশ্নে বলা হয়েছে স্থায়ী খরচ। স্থায়ী খরচ কত দেওয়া আছে? স্থায়ী খরচ হচ্ছে 5 লক্ষ টাকা।
তাহলে স্থায়ী খরচ আসবে, এরপরে আসবে স্থায়ী খরচ, কোম্পানির স্থায়ী খরচ কত? 5 লক্ষ টাকা। স্থায়ী খরচ ফিক্সড 5 লক্ষ টাকা। তারপরে আসবে অবচয়। অবচয় এটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। দেখো আমাদেরকে বলা হয়েছে কোম্পানির প্রাথমিক মূলধন 1 কোটি টাকা। 1 কোটি টাকা, 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা হচ্ছে প্রাথমিক মূলধন। এটা কয় বছরের জন্য? আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। তাহলে 1 কোটি টাকাকে 3 দ্বারা কি করে নিতে হবে? ভাগ করে নিতে হবে। তাহলে যে টাকাটা আসবে ওটাই হচ্ছে আমাদের অবচয়। 1 কোটিতে কয়টা শূন্য? ঠিক আছে, এবার 3 দ্বারা ভাগ করো, তাহলে কত আছে দেখো? 33.33 লক্ষ টাকা। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার তাহলে আমরা অবচয়টা আমাদের কত আসলো? 33.0033 লক্ষ টাকা। 33.33 সরি 33 লক্ষ টাকা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই সবগুলো কি করব? বিয়োগ করব। 8 লাখ মানে বিক্রয় থেকে এই সবগুলো খরচ আমাদের বাদ যাবে। এই তিনটা খরচ আমাদের বাদ যাবে। বাদ গেলে আমাদের এখানে কি যেটা থাকবে এটা হচ্ছে করযোগ্য আয়। করযোগ্য আয় কত আসে? এটাতে আসে কত? 33.53 মাইনাস, মানে হচ্ছে 8 লাখ টাকা থেকে আমরা এটা বাদ দিলে আমাদের উল্টা হচ্ছে কি এত টাকা ক্ষতি হয়। এটাতে আমাদের ক্ষতি এসেছে। তারপরে এটাতে আসছে কত? 81.07। এই তিনটা আমরা বিয়োগ করব। দেন এটাতে আসবে 9.67 লক্ষ টাকা। এবার কর কত পার্সেন্ট বলা হয়েছে প্রশ্নে? বলা হয়েছে কর 30%। করযোগ্য আয়ের 30% হচ্ছে কর, অর্থাৎ এটা ইনটু 30%। এখন দেখো এটাতে আমাদের কি আসছে? উল্টা আমাদের ক্ষতি আসছে। যেখানে মাইনাস ভ্যালু আসবে অথবা ক্ষতি আসবে সেখানে আমাদের কর দিতে হবে না, করের কোনো প্রয়োজন নাই, কারণ আমি নিজেই তো অলরেডি লসে আছি। দেন তাহলে এটাতে কোনো কিছু আসবে না। তারপরে এটাতে 81.07 30% কত? 24.32। আর এটা 30% হচ্ছে 2.90। ঠিক আছে, এবার এসো তাহলে এবার করযোগ্য আয় থেকে আমরা করকে বাদ দিলে যেটা পাবো ওটা হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা বা ক্ষতি। এখন দেখো এই কোম্পানির কি নিট মুনাফা আছে? তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে? নিট ক্ষতি। নিট ক্ষতি হচ্ছে কত? এটা 53 কত? 53.33। তারপর এটাতে হচ্ছে কত? আমরা 81.07 লক্ষ টাকা থেকে 24.32 লক্ষ টাকা আমরা মাইনাস করব, তাহলে থাকে 56.75 লক্ষ টাকা। দেন এটাতে হচ্ছে কত? 6.077 টাকা। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। তাহলে প্রকল্প একের নিট মুনাফা হচ্ছে কত? প্রকল্প একের প্রথম বছর হচ্ছে আমাদের কোনো মুনাফা নাই, ক্ষতি। দেন পরের বছর হচ্ছে 56.75। তৃতীয় বছর এসে আমরা পাইছি কত? 6.77। তারপর পরের স্টেপে আমরা চলে যাচ্ছি। এখন আসো গড় মুনাফা। 3 বছরের মুনাফাকে আমরা এভারেজ করে নিব। 3 বছরের মুনাফাকে এভারেজ করলে কি বের হবে? গড় মুনাফা। গড় মুনাফা প্রথম বছর আমাদের এসে ক্ষতি কত? 33.53। পরের বছর এসে আমাদের কত টাকা লাভ হয়েছে? 56.75।
75 এবং তৃতীয় বছর এসে আমাদের হয়েছে 6.77। দেন বছর কয়টা? 3টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাই কত? গড় মুনাফা পেয়েছি 10.06 লক্ষ টাকা। ঠিক আছে, এবার হচ্ছে গড় বিনিয়োগ বের করে নিই। গড় বিনিয়োগ হচ্ছে কত? বিনিয়োগ করা হয়েছিল আমাদের গড় বিনিয়োগ কত ছিল? গড় বিনিয়োগ ছিল আমাদের, এখানে বিনিয়োগ ছিল হচ্ছে 1 কোটি টাকা, তাই না? তাহলে 1 কোটি টাকাকে আমরা যেহেতু লক্ষে হিসাব করেছি তাই 100 কোটি টাকা, তারপর হচ্ছে 100 লক্ষই হচ্ছে 1 কোটি, তাই আমরা 100 লিখেছি। পরের বছরে গিয়ে আমাদের হচ্ছে কি, কারণ হচ্ছে এটা হচ্ছে বিনিয়োগ হচ্ছে আমরা প্রারম্ভিক বিনিয়োগটা, এটা 1 কোটি টাকা ছিল, তারপর 2 বছর দ্বারা ভাগ করে নিলাম, তাহলে কত হলো? 50 লক্ষ টাকা। ঠিক আছে, এবার গড় মুনাফা হার। আমরা এখন মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা কি নির্ণয় করছিলাম? গড় মুনাফা হার। এবার আসো গড় মুনাফা হার নির্ণয় কত আসে? গড় মুনাফা হারের সূত্র হচ্ছে কি, গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় মুনাফা কত? গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। ঠিক আছে, আমি এই দিকে চলে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে গড় মুনাফা আমাদের কত এসেছে? 10.06 লক্ষ টাকা। তারপর হচ্ছে গড় বিনিয়োগ হচ্ছে 50 লক্ষ টাকা ইনটু 100। তাহলে এটাকে এটা দিয়ে কাটলাম 2। তাহলে এখন এটাকে গুণ করে নাও, কত আসে? 20.12%। তাহলে প্রকল্প 1 এর গড় মুনাফার হার হচ্ছে কত? 20.12%। তোমরা যদি এটা বুঝে থাকো প্রকল্প 1 এর, তাহলে অবশ্যই প্রকল্প খ এর গড় মুনাফার হার তোমরা বের করতে পারবে। তাহলে আমি প্রকল্প 2 এর গড় মুনাফার হার তোমাদেরকে বের করে দেখাচ্ছি না, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। কিন্তু গড় মুনাফার হারটা কত, আমি যেহেতু দুটো প্রকল্পের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ নীতি তোমাদেরকে দেখাতে হবে, তাই আমি শেষে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রকল্প খতে আমরা গড় মুনাফা হার পেয়েছি কত? 20.12%। ঠিক সেম ভাবে প্রকল্প খ আমরা করে নিব। প্রকল্প খ আমি করে দেখাচ্ছি না, কারণ এটা তোমরা বাসায় করবে, এটা তোমাদেরকে বাড়ির কাজ। ঠিক আছে, এটা প্রকল্প খ এর গড় মুনাফার হার তোমরা বের করে নেবে। গড় মুনাফার হার আসবে 22.08%। এটা আমি তোমাদেরকে দেখিয়েছি, আনসারটা বলেছি, কারণ হচ্ছে আমি তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ নীতিটা বলব। তাহলে প্রকল্প 2টার মধ্যে গড় মুনাফার হার কিন্তু সমান নয়। প্রকল্প কতে আসছে কত? 20.12%, আর খতে আসছে 22.08%। এখন বলো তো কোন প্রকল্পটি আমরা গ্রহণ করব? প্রকল্প কোনটা গ্রহণ করব? আমরা আগেও বলেছি গড় মুনাফার হার পদ্ধতিতে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে আমরা ওই প্রকল্পটি গ্রহণ করব এবং ওই প্রকল্পটি আমাদের জন্য লাভজনক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন প্রকল্পটি গ্রহণ করব? অবশ্যই প্রকল্প খ গ্রহণ করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রকল্প ক যেভাবে আমি তোমাদেরকে করে দেখিয়েছি, ঠিক সেমভাবে প্রকল্প খ এর গড়